প্রায় 5-7 বছর পর গিয়েছি মাসিমণির বাড়ি। মাসিমণি, মেসো, তার সাথে দাদা, বৌদি আর দাদার ছেলে, এই নিয়েই ওদের ছোট্ট একটা সংসার। মাসিমণি যখনই ফোন করে তার মুখে একটাই উক্তি, তুই আসবি কিনা বল। তো মাসিমণির জড়াজড়িতে এইবারে আর না করতে না পেরে চলে গিয়েছিলাম মাসিমণির বাড়ি। আর দিন জেনে গিয়েছিলাম বৃহস্পতিবার। ঢুকতেই সবাই তো বেজায় খুশি, আর সব থেকে বড় খুশি হয়েছিল দাদার ছেলেটা। ডাইনিংয়ে বসে আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে টিফিন করছিলাম, আর তখনই ওদের একটা ফিসফিসানি আওয়াজ শুনতে পেলাম কিচেন থেকে। কিচেনের দিকে এগিয়ে গিয়ে দেখি দাদা, বৌদি আর মাসিমণি তিনজনের মধ্যে তর্কাতর্কি চলছে। একজন বলছে যে আমার বোন অনেক বছর পর এসেছে, ওকে কিছুতেই নিরামিষ খাওয়াতে পারবো না। আর বৌদি বলছে যে না, যেই আসুক না কেন, আজকে যেহেতু বৃহস্পতিবার বাড়িতে কোনো রকম আমিষ হবে না। ওদের এই তর্কাতর্কিটা দেখে আমি আর থেমে থাকতে পারলাম না। এগিয়ে গিয়ে বললাম, মাসিমণি, কে বলেছে তোমাকে বৃহস্পতিবার আমরা আমিষ খাই? আমরা তো বৃহস্পতিবার নিরামিষ খাই। দাদা, তুমি বরং একটু পনির এনে দাও, দারুণ দারুণ রেসিপি বানিয়ে খাওয়াবো তোমায়। আর ওই দিন ওই দাদার আনা পনির দিয়েই কিন্তু বৌদি আজকের এই রেসিপিটা বানিয়েছিল, যেটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে।